আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সামনে নিয়ে এসেছি শশার চাষ। শশার চাষ আমরা করি সাধারণত দুই টাইমে, একটা শীতের সময় আর একটা গরমে বর্ষার সময়। আপনারা যখন শশার চাষ করবেন ঠিক তখনই আপনাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে যে শশার চাষটা কিভাবে করবেন। প্রথমত আপনারা শশার বীজটাকে ভালোভাবে জেনে নিয়ে সংগ্রহ করে নেবেন কোন শশার বীজটা ভালো জাতের। ঠিক তারপরেই আপনাদের জমি সংগ্রহ করতে হবে। জমিটাকে এমনভাবে সংগ্রহ করবেন যাতে আপনাদের শশাটা লাগানো খুব সুবিধা হয়। জমিটাকে ট্রাক্টর দিয়ে ভালো করে আগে আপনারা চাষ করে নেবেন। চাষ করার পর আপনারা ভালো করে গুঁড়ো করে নেবেন। ঠিক মাটিটা যখন গুঁড়ো হয়ে যাবে তখন আপনারা ওইখানে 2 থেকে 3 হাত, একদিকে 2 হাত একদিকে 3 হাত করে আপনারা কম করে নেবেন। কম করার পর আপনারা ওই কমের মধ্যে পরিমাণ মতো সার, জৈব সার আপনারা মিশিয়ে কমে কমে দিয়ে দেবেন। কমে কমে দেওয়ার পর ওখানে আপনারা ভালো করে যত্ন করে কমগুলা করে ওখানে 3টে থেকে 4টে করে শশার বীজ রোপণ করে দিবেন। রোপণ করে দেওয়ার পর এরপরে আপনারা সেচ দিয়ে দেবেন। সেচ দেওয়া যখন হয়ে যাবে আপনাদের 2 থেকে 3 থেকে 4 দিন পর্যন্ত আপনাদের চারাটা বেরিয়ে যাবে। চারাটা যখন বেরিয়ে যাবে আপনাদের এখন কাজ আর থাকবে না। তারপর 7 থেকে 8 দিন পর 2 থেকে 3 পাতা যখন হবে তখন আপনারা প্রথমত সার্ফ পাউডার নিয়ে ওটাতে পুরোটাই 1 ড্রাম থেকে 2 ড্রাম বিঘা প্রতি আপনারা স্প্রে করে দেবেন। স্প্রে যখন করা হয়ে যাবে গাছের চারাটা যখন 5 থেকে 6 পাতা হবে তখন আপনারা হালকা করে সার দিয়ে দেবেন। সারটা দিবেন প্রথমত আপনার সার যখন দিবেন আপনারা প্রত্যেকটা বিঘা প্রতি 10 কেজি দিতে পারেন। 10 কেজি দিলে আপনাদের গাছের চারাটা সব থেকে সতেজ হয়ে থাকবে। কারণ প্রথমত যদি আপনি সারটা বেশি দিয়ে দেন তাহলে সারের বাড়তি হওয়ার কারণে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে সারের পরিমাণটা খুব ভালো মতো জেনে নিয়ে আপনাদেরকে সারটা দিতে হবে। গাছের বয়স যখন 20 থেকে 22 দিন কিংবা 25 দিন হবে আপনাদেরকে বাহান যেটা আমরা মাচা বলি, মাচাটা দিয়ে দিতে হবে। মাচাটা দিলে তাড়াতাড়ি আপনার গাছের গ্রোথটা বাড়বে। আপনারা যদি মাচাটা তাড়াতাড়ি না দিতে পারেন তাহলে আপনাদের মাচার কারোর অভাবে গাছগুলো বড় হয়ে গেলে গাছগুলো খারাপ দেখাবে বা গাছের পুষ্টিকর সেটা হারিয়ে যাবে। তাই আপনাদেরকে ভালোভাবে শশার গাছগুলোকে যত্ন সহকারে আপনাদেরকে বড় করে ফলন ফলাতে হবে। কারণ মাটি যদি ভালো থাকে তাহলে আপনাদের গাছের শক্তিটা ভালো পাবে। আর আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা না করেন তাহলে আপনাদের গাছ বাড়তে চাইবে না এবং গাছগুলো নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আপনার বিপদ হতে পারে। তাই সকল বন্ধুদেরকে জানাই আপনারা শশার চাষ যখন করবেন ঠিক ভালোভাবে করবেন, তাহলে আপনারা ভালোভাবে ফলন পাবেন। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আমার পাশে থেকে এই চ্যানেলটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।